জাল নথি বানিয়ে ২০ বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস। ভরতপুর থানার পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার ষাটডাঙ্গা গ্রামে অভিযান চালায় ভরতপুর থানার পুলিশ টিম। সন্দেহজনক এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই পুলিশি জেরায় ওই মহিলা স্বীকার করে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালারোয়া থানার নাঙ্গলঝড়া গ্রামের বাসিন্দা সে ২০০৬ সালে অবৈধভাবে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ওই বাংলাদেশি মহিলাকে ভরতপুর থানার মহিলা হোল্ডিং সেন্টারে রাখা হয়, পরে সুতি থানার মহিলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার ষাটডাঙ্গা গ্রামে অভিযান চালায় ভরতপুর থানার পুলিশ টিম। সন্দেহজনক এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই মহিলা নিজেকে মহারাষ্ট্রের ঠানে জেলার বাসিন্দা বলে দাবি করে। নিজের নাম বলে রিয়া মুজাফফর। নিজেকে বৈধ ভারতীয় নাগরিক প্রমাণ করতে নিজের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি পুলিশকে দেখায়। কিন্তু এই মহিলার কথাবার্তায় অসঙ্গতি মেলায় পুলিশের সন্দেহ হওয়ায় শুরু হয় জেরা। আর পুলিশের জেরার সামনে শেষ পর্যন্ত হার মেনে নিজের আসল পরিচয় স্বীকার করতে বাধ্য হয় ওই মহিলা। জানা যায় বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালারোয়া থানার লাঙ্গলঝাড়া গ্রামের বাসিন্দা সে। ২০০৬ সালে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা ছাড়াই অবৈধভাবে বনগাঁ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। মহারাষ্ট্রের থানে জেলায় বসবাস করত ওই মহিলা। সম্প্রতি ভরতপুর থানার ষাটডাঙ্গা গ্রামে আসে। এরপরে আটক করে ওই বাংলাদেশি মহিলাকে ভরতপুর থানার মহিলা হোল্ডিং সেন্টারে রাখা হয়। পরে সুতি থানার মহিলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে ওই বাংলাদেশি মহিলাকে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद,